চোখ বন্ধ করে সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিয়ে সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। না জানার থাকার কারণে আপনি বুঝতেও পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি দেখেন দিন দিন আপনার শরীর একেবারে শেষ হয়ে যাচ্ছে, আপনি একেবারে শুকিয়ে যাচ্ছেন, যত ভালো ভালো খাবার আপনি খান আপনার শরীর হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে একেবারে দিন দিন, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনার শরীর দুর্বল হয়ে যদি পড়ে, ইতিপূর্বে আপনি একজনই 10 জনের কাজ করেছেন, হঠাৎ আপনার মধ্যে অলসতা চলে আসছে, দুর্বল হয়ে গিয়েছে শরীর। প্রিয় ভাই বোনেরা, সেই দুর্বল শরীরকে সবল করার জন্য আপনি এভাবে আমল করুন, দেখবেন জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট হয়ে যাবে। তারপরে যদি আপনি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, আজকে ভালো কালকে খারাপ, এভাবে চেহারা দিন দিন পরিবর্তন হচ্ছে, এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় আপনি এভাবে আমল করুন, একেবারে সহজে, বেশি কঠিন না আমলটি। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে করতে পারেন, দেখবেন সাথে সাথে দরখাস্ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি আপনি দেখেন আপনার সংসারের মধ্যে শুধু দ্বন্দ্ব, মনোমালিন্য লেগে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, সংসারে ঘরের মধ্যে যতগুলো মানুষ বসবাস করে একজন অপরজনের সাথে কোনো ধরনের ভালোবাসা নেই, একজন অপরজনকে দেখতে পারে না, একজন অপরজনের সাথে কোনো মিল নেই, মহাব্বত নেই। তেমত অবস্থায় আপনি আমলটি করুন, চোখ বন্ধ করে এভাবে সূরাটি পাঠ করে বুকে ফু দিন, দেখবেন জাদু টোনা, কালো জাদু একেবারে নষ্ট হয়ে যাবে, আর জাদু টোনা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই জাদু টোনা, কালো জাদু কিন্তু দূরের মানুষ করে না, দূরের মানুষ আপনাকে কি চিনে? আপনাকে জাদু টোনা করবে, কাছের মানুষ করে। এবং প্রতিহিংসাবশত আপনি একটু ভালো আছেন, অর্থ সম্পদ রয়েছে, বা আপনার সন্তান নিয়ে আপনি সুখী শান্তিতে রয়েছেন, এটা দেখতে পারে না। যারা দেখতে না পারে তারা দেখবেন আপনার ক্ষতি করে। সামনে থেকে যদি ক্ষতি করতে চায় তাহলে তো পারবে না, আপনি বুঝে ফেলবেন, চিনে ফেলবেন, তাহলে তার সাথে কথা বলবেন না। তো পিছন থেকে আপনাকে গায়ের করতে চায়, যেন কেউ না দেখে। তো এই জন্য জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম। অনেকে বলে থাকেন হুজুর জাদু টোনা, কালো জাদু কি আছে? অবশ্যই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু টোনা করেছে, ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা করেছে, করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এমনকি সিজদায় যেতেন, মাথা উঠাতে পারতেন না, এত কষ্ট হতো। প্রিয় ভাই বোন, তাই জাদু টোনা রয়েছে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম। আর এই জাদু টোনা, কুফরি কালাম করা বেশি কঠিনও না। দেখবেন পুতুলের মধ্যে অনেক সময় সুই ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, হাতে, মাথায়, কোমরে, পায়ে। যার নাম নিয়ে এভাবে জাদু টোনা করে সে একেবারে শেষ হয়ে যায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, দমন হয়ে পড়ে। তো প্রিয় ভাই বোনেরা, তাই সেই জাদু টোনা, কালো জাদু আপনি নষ্ট করে ফেলুন। তো ভাই বোনেরা, তারপর অনেক সময় দেখবেন এই লেবুর মধ্যে সুই ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, আলপিন ঢুকানো থাকে, যার নাম নিয়ে করবে এভাবে জাদু টোনা, সে একেবারে শেষ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, কখনো জাদু টোনা করবেন না ক্ষতি করার জন্য। কাউকে আপনাকে ভালো না লাগতে পারে, এই জন্য আপনি ক্ষতি করতে পারেন না তাকে, জাদু টোনা করেন। আপনি যদি তাকে ক্ষতি করেন, আপনারও ক্ষতি অটো হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই কারো ক্ষতি করবেন না কখনো। তো প্রিয় ভাই বোন, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে বসবেন। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে করে, সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে অন্তরকে পাক পবিত্র করে। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে চোখ বন্ধ করে আপনি পাঠ করবেন। কেন চোখ বন্ধ করলেন সেটি পরে বলে দেব, আগে আমলটি শেষ করে। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে জাদু করেছে, অনেক ক্ষতি আমার শরীরের মধ্যে,
আল্লাহ সব নষ্ট করে দিন, জাদুটোনা নষ্ট করে দিন। আপনার কালামের বরকতে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে দিন, অন্যথায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, যে পরিমাণ আমার ক্ষতি হয়েছে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এরপরে আপনি দোয়া পাঠ করবেন, সূরা পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখায় নেই মজে সূরা শুদ্ধ করে সূরা কাউসার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে বুকের মধ্যে ফুটবে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা আবার ফুটবে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার ফু দিবেন। ভাই কতবার গুনি করে 3 বার চোখ বন্ধ করে পাঠ করে 3টি ফু দিবেন, এরপরে পাঠ করবেন 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন, এরপর আপনি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন, প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষে আপনি রব্বি কারিমের কাছে হাত উত্তোলন করবেন, বলবেন আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত, আমি তো একেবারে শেষ হয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ, এত পরিমাণ ক্ষতি হয়েছে জাদুর প্রভাবে, জাদুর কারণে কি করেছে আমি জানি না, তাকে আপনি হিদায়াত দান করুন আর আমার সমস্যা সমাধান করুন। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে বলবেন, কেঁদে কেঁদে, দেখবেন সাথে সাথে রব্বি কারিম দরখাস্ত কবুল করবেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন বলবো কেন চোখ বন্ধ করলেন আপনি আমলটি করার ক্ষেত্রে? চোখ বন্ধ করে যদি আমলটি করেন তাহলে একাগ্রতা চলে আসবে, আর চোখ খোলা রেখে আমলটি করলে দুনিয়ার সব জ্ঞান খেয়াল চলে আসে। এই জন্য চোখ বন্ধ করে আমলটি করবেন। সব আমল আবার চোখ বন্ধ করে করা যাবে না, আপনাকে খেয়াল করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি বিশ্বাস নিয়ে আমলটি করবেন, উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।